দোকান থেকে মিষ্টি কিনে খেতে না চাইলে একবার এই মিষ্টিটি বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। প্রথমেই আমি ১ লিটার দুধ একটু জাল করে নেব। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি খুব মিষ্টিও নয়, আবার খুব কম মিষ্টিও নয়, এরকম দিয়েছি। আমার কাছে ব্রাউন ব্রেডটা ছিল। আপনাদের কাছে যে নরমাল পাউরুটি থাকে সেটাও দিতে পারেন, ভীষণ ভালো হয়। তারপরে পাউরুটির চারিদিকটা আমি ছুরির সাহায্যে কেটে নেব। যেমন দেখাচ্ছি ভিডিওতে, ঠিক এইভাবে। তারপরে একটা বেলুন চাকির সাহায্যে পাউরুটিটা আলতো হাতে একটু বেলে নেব, যাতে এর ভিতরে যে মালাইয়ের পুরটা হবে সেটা দিয়ে ভালোভাবে রোল করা যায়। দুটো হাত দিয়ে যেভাবে রুটি বেলে সেভাবেই বেলবেন। আমি এক হাতে ফোন ধরার জন্য এভাবে করেছি। এবার এটা ভালোভাবে সমস্ত কিছুটা হয়ে গেলে একটা জায়গায় রেখে দেব। তারপরে অপরদিকে আমি যে আমার দুধটা ফোটাতে দিয়েছিলাম সেটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এবার ২ প্যাকেট মতো গুঁড়ো দুধ, যেটা বাজারে ১০ টাকা প্যাকেট কিনতে পাওয়া যায়, সেটা আমি ১ লিটার দুধের জন্য ব্যবহার করেছি, যাতে ক্ষীরটা খুব সুন্দর হয়। আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব। এতে কিন্তু ক্ষীরের স্বাদটা খুবই সুন্দর আসবে। ক্ষীরের ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব একটা পাতলাও নয়, আবার খুব কঠিনও নয়, যাতে আমার এই ব্রেডের ভিতরে রোল করতে সুবিধা হয়। এই ক্ষীর একটা সময় যে কত খেয়েছি। ঠাকুমা সুস্থ শরীরে থাকতে আমাদেরকে প্রায় এই ক্ষীর বানিয়ে দিত। দুধ বেশি থাকলে তো সেই ক্ষীরটা অনেকটাই হতো, আর একটু কম থাকলে বিস্কুটের গুঁড়োও ঠাকুমা দিয়ে দিত, ভীষণ ভালো লাগতো। তারপরে এই পাউরুটির ভিতরে একটু একটু করে ক্ষীর দিয়ে পাটিসাপটার মতো রোল করে নেব। সমস্ত পাউরুটিটাকে এভাবে রোল করে নেব একটা একটা করে। যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে একটু আলতো হাতে করবেন, ভীষণ ভালো হবে। তারপরে আমি ২০০ ml মতন দুধ একটু ফুটিয়ে রেখেছিলাম, চিনি দেওয়া ছিল সেই দুধে। প্রথমেই ফ্রাইং প্যানে কিছুটা ঘি দিয়ে দেবো। এখানে 1 টিস্পুন বলতে পারেন, তার থেকেও কম আমি দিয়েছি। তারপরে যে জাল করা দুধটা আমার ছিল সেটা আমি দিয়ে দেব। তারপর সেই ফ্রাইং প্যানে দুধটাকে দিয়ে ওই যে ব্রেড মালাই রোলটা ছিল সেটা এক এক করে সাজিয়ে দেব। ভিতর থেকে তো এটা জুসি ছিলই, কারণ ক্ষীর দেওয়ার কারণে। বাইরে থেকেও যাতে এটা ভীষণ জুসি হয়, তাই এই দুধটা দেওয়ার। তারপরে আর কি নিজের পছন্দ মতো তারপর এক এক করে এই ব্রেড মালাই রোলগুলো সাজিয়ে দিয়ে নিজের পছন্দ মতো যেকোনো ড্রাই ফ্রুটস উপর থেকে ছড়িয়ে একটু ফ্রিজে ঠান্ডা করতে রেখে দেবেন। ঠান্ডা হলে মিষ্টি জাতীয় জিনিসের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তারপরে কিন্তু খেতে পারেন, ভীষণ ভালো হয় এই মিষ্টিটা। ঘরে ঘরে খুব সহজেই বানানো যায়। কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমিও কিন্তু এটা দেখেই শিখেছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন নতুন রেসিপি ভিডিও দেখতে থাকুন।